हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के আমরা গেছিলাম ক্রিস গার্ডেন। তো ক্রিস গার্ডেনে এই ব্লগটা নিয়ে এসেছি। তো আপনাদের সকলকে আমার ওয়েলকাম আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে। তো আমরা সবাই ফ্যামিলির মেম্বারই আমরা সবাই গেছিলাম। তো ওই ক্রিস গার্ডেনে মেনলি উইন্টারের সময় মানে উইন্টার সিজনে যখন হয় মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় গেলে খুব ভালো রকম ওখানে দেখার থাকে। প্রচুর প্রচুর পরিমাণে ফুল লাগানো থাকে। গোলাপ ফুল আছে, বিভিন্ন ফুল আছে, গোলাপ, তারপরে হচ্ছে গাঁদা টান্দা ফুল ছিল। আর ওখানে বাচ্চাদের খেলার কিন্তু অনেক জায়গা ছিল, ঠিক আছে। বাচ্চারা বিশাল ওখানে এনজয় করবে। তো যারা যারা ঝাড়গ্রামের বাইরে থাকো, ঝাড়গ্রামে আসো কিন্তু ঝাড়গ্রামের এই ক্রিস গার্ডেন এখনও দেখোনি, তারা অবশ্যই ক্রিস গার্ডেনটা ভিজিট করবে। আর ক্রিস গার্ডেন একবার হলেও দেখে যাবে কীরকম এখানে দেখার জায়গা। বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। এর মধ্যে আরও অনেক কিছু আছে। তো পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই তোমরা দেখতে পাবে যে আর কী কী দেখার জায়গা আছে ক্রিস গার্ডেনের ভিতরে। এই যে আমাদের বাচ্চাগুলো এরা খেলাধুলা করছিলো, এরা খেলছিল, আর আমি একটু ব্লগ নিচ্ছিলাম ওদের। তো পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। এটা ঝাড়গ্রাম মেন জায়গা, সিটির উপরে মানে মেন জায়গার ওপর না, একটু ঝাড়গ্রাম থেকে বেরিয়ে গিয়ে জায়গাটা পড়ে। ওই কী বলে জিতুশোল বলে, ওই পাশে যেতে হয় জায়গাটা। ওখানে ক্রিস গার্ডেনের জায়গাটা পড়ে, মেনলি এরিয়াটা ওখানে ক্রিস গার্ডেনে যেতেই পারে। ভিডিও করছি, ভিডিও কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো বানানো আছে। সারাটা দিন বাচ্চাদের খেলার কিন্তু সারাটা দিন ওরা থেকে যাবে। ফোন কিন্তু একদমই দেখতে চাইবে না। তো বাচ্চাদের যদি আমরা ফোন না দিই অ্যাজ এ প্যারেন্ট, আমাদের বাচ্চাদেরকে ফোন দেওয়াটা ঠিক নয়। তো আমরা এদেরকে এরকম ক্রিস গার্ডেনে যেরকমভাবে বাচ্চারা খেলতে পারে এরকম জায়গায় যদি আমরা নিয়ে যাই, ওরা কিন্তু অনেকটাই ফোন থেকে দূরে থাকবে। কারণ আমরা ছোটো বাচ্চাদের ফোন থেকে দূরে রাখতে চাই, ফোন রাখা দরকার। কারণ ওদের ব্রেনের মধ্যে ফোনের যে রেডিয়েশনগুলো আছে সেটা কিন্তু অনেক দ্রুত কাজ করে, আর হচ্ছে ওদের ব্রেন ড্যামেজের জন্য অনেকটাই দায়ী। তো ফোন থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। তো তার জন্য বাচ্চাদেরকে এরকম বিভিন্ন পার্কে নিয়ে যাওয়া দরকার, বিভিন্ন খেলাধুলার জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আমরা যখন ছোটো ছিলাম অ্যাজ এ প্যারেন্ট, যখন আমরা তো এখন প্যারেন্ট হয়েছি, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম আমাদের ওই সময় খুব ফোন ছিল না। আমরা মাঠে ঘাটে খেলতাম, বাইরে খুব খেলতাম, প্রচুর বন্ধু ছিল আমাদের। কিন্তু এখন কী হয়েছে, ফোন হয়ে যাওয়ার জন্য এখন বাচ্চারাও আর বাইরে খেলাধুলা করে না, শুধু ফোনেই ঢুকে থাকে, ফোনেই গেম খেলতে থাকে, ফোনেই সব কিছু করে। তো আমরা কী করে বাচ্চাদেরকে সেই ফোন থেকে দূরে রাখবো, আমরা কিন্তু ওদেরকে বিভিন্ন রকমের যে পার্কগুলো থাকে সেখানে অবশ্যই নিয়ে যাবো। এবং সেখানে নিয়ে গেলে ওদের মাইন্ডটাও অনেকটা ফ্রেশ হবে, রিফ্রেশ হবে। ওরা ফোন থেকে দূরে থাকবে, ওখানে অনেক কিছু খেলতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এখানে অনেক রকমের গাছ আছে। প্রত্যেকটা গাছ যদি আমরা ওদেরকে বলি, প্রত্যেকটা গাছের নাম যদি আমরা ওদেরকে বলি, তারা ওদের মধ্যে ওইগুলো জানার আগ্রহ হবে। এবং ওদেরকে বারবার নিয়ে যেতে হবে, একবার নিয়ে গেলাম এটা নয়, বারবার ওদেরকে নিয়ে যেতে হবে। তাহলে ওরা বারবার গেলে বারবার ওই গাছগুলোকে চিনতে পারবে। কারণ ওদেরকে তো গাছ চিনতে হবে। পরে যখন ওরা বড় হবে ওরা কী করে বলবে এটা কী গাছ, ওরা জানেই না। তো সেটার দায়িত্ব কাদের, আমাদের প্যারেন্টদেরই হওয়া উচিত। তো আমরা যদি ওদেরকে না নিয়ে যাই, আমরা যদি ওদেরকে গাছগুলো সম্বন্ধে না বলি, তাহলে ওরা কী করে জানতে পারবে। আমরা যদি ফোন ধরিয়ে দিয়ে আমরা আমাদের কাজ করি, সেটা কিন্তু করলে হবে না। তাতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে না এবং তাদের ব্রেনটা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জন্য আমাদেরকেই নিয়ে যেতে হবে, ওদেরকে বিভিন্ন পার্কে সময় করে নিয়ে যেতে হবে, ঘুরতে নিয়ে যাওয়া দরকার। আমাদেরকে বলাও হয় যে সপ্তাহে একদিন হলেও বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। কারণ তাহলে ওরা যে সপ্তাহে 5 দিন স্কুলে যায়, তারপরে ওদের যে ছুটি থাকে সেই ঘুরতে নিয়ে যাওয়া দরকার। তাহলে ওরা একটু প্রকৃতির সঙ্গে থাকবে, প্রকৃতিকে ফিল করবে। কারণ আর এই যে এখানে যে এত খেলার জিনিস ছিল, ওরা সত্যিই আমার বাচ্চারা এত খেলছিল, ওদের সারাদিন ওরা খেলছিল। আমরা তো বলছিলাম চলো বাবা চলো, ওরা মানে যেতেই চাইছিল না, ওদের এত ভালো লেগেছে। কিন্তু একটা টাইমে পার্কটা বন্ধ করে দেয়, তো সেই জন্য আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছিল। তো ওইখানে শুরু হয়ে খেলে যাচ্ছিলো, আর অনেকটা এরিয়া ধরে আছে যে সারাটা দিন ওখানে। ওখানে ভেতরে আরও অনেক কিছু আছে, রেস্টুরেন্টও আছে, ওখানে খাওয়ার ব্যবস্থাও আছে, সব কিছুই আছে। তো
এখানে এসে করে বেশি দূরে দূরে একা একা যাবে না। যারা যারা এখনো পর্যন্ত ঝাড়গ্রামে ক্রিস গার্ডেন দেখেননি অবশ্যই দেখে যাবে। গেট বন্ধ খোলা, ওটা বন্ধ, যাওয়া যাবে না, রুকো। এই জায়গাটা নতুন, ছোট্ট এলিফ্যান্ট। जेब्रा याद है, जेब्राয় বসেছিল একবারে। এইদিকে এসো রে বেটা। রুম কুল হয়েছে কত। এই বেটু কত মুকুল হয়েছে, ফুল দেখো ফুল। ক্রিস গার্ডেন তো ফুলের বাগান, শুধু ফুল। স্ট্যাচুটির হয় হাত দেবেন না, এই যে নন্দী। এখানটায় কি বানানো আছে, রকেট। আসছি মানে এদিকে আরো অনেক কিছু বানানো হচ্ছে। নোংরা পড়ে আছে, ওরা নোংরা পড়ে আছে, নোংরা। এইখানেই ছিল স্ট্যাচু। না ওদেরকে যেতে দিচ্ছে না তো, বসে সব বন্ধ। যেতে দেবে না।
বেটা, ওখানে যেতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, যেতে দেবে না তো কি? হ্যাঁ, পুলিশই তোকে দাঁড়িয়ে আছে, ওই জন্য যেতে দেবে না বলেই দাঁড়িয়ে আছে। দেখো ডাইনোসর। এই জায়গাটা করে নতুন করে বানিয়েছে, সুইমিং পুল বানিয়েছে। তো এখানে এখনও চালু হয়নি সুইমিং পুলটা, জাস্ট ওরা এখানে বানাচ্ছে এবং ওটার মধ্যে আরও হয়তো অনেক কিছু কাজ বাকি আছে। তো আমাদের এখানে যেতে বারণ করছিল, আমরা ওই জন্য ওদেরকে বললো যে সরে আসতে। তো ভেতরে এখানে সুইমিং পুল বানিয়েছে, আর এই পাশে বাঁ দিক করে এই যে এখানে হচ্ছে শোয়ার মতো জায়গাও বানিয়েছে। এটা হয়তো এখনও কমপ্লিট হয়নি ঠিক করে, তো ওই জন্য বলছে যে এখানে যাবেন না আমাকে বারণ করা হচ্ছিলো। আমরা দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এই যে এরা দুজন এখানে বসে পড়েছে, আমি বলছি এখানে বসবে না, চলো বকবে আমাদেরকে। আর দুজন এখানে বসে আছে, দিয়ে আমি বললাম না না চলো চলো পালাই এখান থেকে, বকবে আমাদেরকে বেকারটা। ওইদিকে একটা খুব একটা কি একটা যেন বানিয়েছে, একটা বড় বিল্ডিং। তো সামনে একটা ডাইনোসর বানিয়েছে, আর একটা বড় সিংহাসন টাইপের কিছু একটা ছিল, ঠিক আছে। তো ওদিকে আমরা যাইনি, ওদিকে এরা এদিকে ছিল বলে এদিকে আর যাইনি। আর এইখানটা করে এই বাচ্চাদের, ছোটো বাচ্চাদের এই জাম্পিংটা ছিল। তো ওখানেও খুব ওঠার জন্য জেদ করছিল আমার ছেলে, কারণ ওটা সত্যি ওটা খতরনাক একটা গেম বাচ্চাদের, যেখানে ওঠা উচিতই নয়। কোনো কারণবশত যদি বাচ্চাদের লেগে যায়, হাতটা যদি মচকে যায়, তখন কিন্তু ভগবানই জানে। আর এটা ছিল আমাদের ইমেজের ওখানে। তো এখানে যাবেই, তো আমি নিয়ে গেলাম। তারপরে এখানে এই যে ক্যামেরাও করছিলাম, বেরিয়ে চলে এসেছি আমি আর ওখানে থাকলাম না, আমি চলো বেরিয়ে আসি। বেরিয়ে এসে এই পাশে আমরা বাইরের দিকে আছি। তো এটা একটু এটা হচ্ছে এইখান থেকে রেস্টুরেন্ট যে পাশটা ছিল, সুইমিং পুল যে পাশটা ছিল, ওই পাশ থেকে যে রাস্তাটা সোজা গেটের দিকে যাচ্ছে, ওই দিকে রাস্তাটা এটা গেছিল। তো সব দিকেই আলাদা আলাদা গাছ, আলাদা রকম। তো আমরা একটু অন্ধকার হয়ে আসছিলাম, একটু মানে সূর্য প্রায় ডুবতেই যাচ্ছে। আমরা এমন টাইমে গেছিলাম সেই সময় একটু গাছগুলো কম ছিল, মানে এই বছর মনে হয় কম ছিল না, কী করে জানবো, কিন্তু আগের বছর তুলনায় এই বছর অনেক গাছই কম ছিল, সেরকম ছিল না, ফাঁকা ফাঁকা লাগছিলো। এই যে এই গাছটা ফাঁকা ফাঁকা লাগছিল, নাহলে আগের বছর যখন আমরা গেছিলাম প্রচুর গোলাপের গাছ ছিল, প্রচুর গোলাপের ফুল, বড় বড় ফুল ছিল, একদম দারুণ লাগছিলো। এবার একটু হয়তো কম ছিল এটা মনে হয়। তারপরে এই একটা স্ট্যাচু বানানো আছে, আমরা যাইনি যেহেতু, বলছে ওইদিকে আমরা যাবো। তো ওরা ওই দুজন আবার ওইদিকে ছুট মেরেছে। গার্জেন হারাবো কেন আসে এইসব মহিলা সব লোক। দেখো জাহাজ, কি সুন্দর নৌকাটা। দুজনকে দেখো, এদেরই তো মজা। खतरनाक है, चलो चलो चलो। জলে টলে পড়ে যাবে।
পালিয়েছো 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 এই যে ময়ূর। গ্রীষ্মকাল হয়তো ইয়ে এখন